আলাইকুম। রোজিস মোটিভেশন আপনাদের আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মানুষের কথা। আমাদের কথা কিন্তু খুবই পাওয়ারফুল। আমরা কি ধরনের কথা বলি, সেই কথা সেদিকে কিন্তু আমাদের কোনো খেয়াল থাকে না। এই কথার প্রতি সচেতনতা বোধ কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর করতে পারে। অনেকে নেগেটিভ বা ধ্বংসাত্মক কথা বলে থাকে। যে জিনিসটা এখনো হয় নাই সেই জিনিসটা আগেই বলে সে সেই জিনিসগুলা বলতে থাকে। তো এই ধরনের কথা কিন্তু খুবই ক্ষতিকর। যেমন যেই সিচুয়েশনটা এখনো আসেই নাই, সে এখনো ফেসই করে নাই, অথচ সে আগেই এটা বলছে। যেমন অসুখ হয় নাই কিন্তু সে বলল যে আমার ক্যান্সার হতে পারে, আমার ডায়াবেটিস হতে পারে। এই যে এই ধরনের কথা, এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের জন্য। আমাদের কারণ আমাদের ব্রেন কিন্তু খুবই পাওয়ারফুল। আর আমাদের এই ব্রেন কিন্তু তথ্য নেয় আমরা কি বলি, চোখ দিয়ে কি দেখি, কান দিয়ে কি শুনি। এইগুলা থেকে কিন্তু তথ্যগুলা নিয়ে প্রসেসিং করে তারপরে কিন্তু সিচুয়েশনগুলা তৈরি করে। আমাদের কথার প্রতি সচেতনতা বোধ আনতে হবে। অনেকে আবার সমালোচনা করে। অনেক মানুষ আছে মানুষের সমালোচনা করে। এই যে সমালোচনা করলে ব্রেন কিন্তু তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ব্রেন ফগি হয়ে যায়, ব্রেনের ফাংশন কমে যায়। ফলে তার স্মৃতিশক্তি কিন্তু কমে যায়, অনেক কিছু তার মনে থাকে না, স্মরণ শক্তি লোপ পায়। অন্যের সমালোচনা করা এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস। এই অভ্যাস না করে বরঞ্চ ভালো কথা বলে আমাদের জীবনটাকে আরো অনেক ভালো বলতে পারি। কথার গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে যে কোনো কথা, তীর যদি কোনো লক্ষ্যের দিকে ছোড়া হয়, সে তীরও ফেরানো যায় না, আর মুখ থেকে নিশ্চিত কথাও কিন্তু ফেরানো যায় না, দুটো একই। অনেকে মানুষকে এত কটু করে কথা বলে, ফলে এই কথা মানুষকে পর্যন্ত মেরে ফেলতে পারে, আবার এই কথাই মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। কথার প্রতি সচেতনতা বোধ আমাদের আনা উচিত। তাই ভোরবেলা উঠে আমাদের ভালো ভালো কথা নিজের সম্পর্কে বলা উচিত। কারণ আমরা তো অন্যকে সংশোধন করা, অন্যকে ঠিক করা, এটা তো আমাদের উপরে না। আমরা বিভিন্ন তথ্য শেয়ার করতে পারি, নলেজ দিতে পারি, কিন্তু সে এটা কিভাবে নিবে এটা একান্তই তার ব্যাপার, তার চেতনার উপরে ডিপেন্ড করছে। এজন্য কথা, আসলে ভালো কথা আমাদের বলা উচিত সবসময়। ভোরবেলা উঠে নিজের সাথে ভালো কথা বলার প্র্যাকটিস করা উচিত। কারণ আমরা অন্যকে চেঞ্জ করতে পারবো না, আমরা নিজের উপরে চেঞ্জ করতে পারবো, নিজের উপরে কাজ করতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো। তাই আমাদের কোথায় কি খুঁত আছে, ল্যাকেজ আছে, এগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা সেই অনুযায়ী কিন্তু নিজেদের ইমপ্রুভ করতে পারি। ভোরবেলা উঠে কিছু অ্যাফার্মেশন বা সংকল্প করা উচিত, ভালো ভালো পজিটিভ সুন্দর সুন্দর কথা। পৃথিবীর সব ধর্মের মানুষই কিন্তু প্রার্থনা করে, আর এই প্রার্থনার মধ্যে কিন্তু খুব পজিটিভ এবং সুন্দর গঠনমূলক কথা থাকে। কথা একটা অনেক বড় পাওয়ার। এই কথা দিয়ে যেমন মানুষের ক্ষতি করা যায়, কথা দিয়ে মানুষকে আবার আনন্দ দেওয়াও যায়। এই কথা দিয়ে মানুষকে ইন্সপায়ার করা যায়, এই কথা দিয়ে মানুষকে নতুন স্বপ্ন দেখানো যায়। কথার ভিতরে আমাদের আসলে সচেতনতা বোধ আনা উচিত। আমাদের প্রত্যেকের সবকিছুর মধ্যে সচেতনতা বোধ থাকা উচিত, যেমন স্বাস্থ্যক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক সবকিছু ক্ষেত্রে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছেন যে কি করে কি বলে সেটার তার কন্ট্রোল নেই। একটা কথা বলছে, অন্য পক্ষ সেটা নিতে পারছে, কিংবা তার ক্ষতি হচ্ছে, তার খারাপ লাগছে, এগুলা কিন্তু সে বোঝে না, সে তার কথাগুলো বলে যাচ্ছে। এই যে কথার প্রতি ইমব্যালেন্স, আমরা জানি যে ব্যালেন্সই হচ্ছে জীবন। সবকিছুর সাথে ব্যালেন্স করে যে চলতে পারবে, সে সবকিছু কন্ট্রোল করতে পারে এবং সে সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, অর্থাৎ সুখী হতে পারবে। জীবনের প্রতিটি বিষয়ের নির্ভর করে আসলে ব্যালেন্সিং এর উপরে, সেটা অর্থনৈতিক সেক্টর হোক, সম্পর্ক, সম্পদ, সবকিছুর মধ্যে আসলে ব্যালেন্স করে চলতে হবে। সামঞ্জস্য রেখে আমাদের কথা বলতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের কথা বলতে হবে। যেখানে যে পরিস্থিতি যে কথা যায় ঠিক তখন বলতে হবে, যখন যেটা বলা উচিত না তখন সেটা থেকে বিরত থাকতে হবে।
সো কথা ধর্মীয় দিক থেকে যেমন খুবই পাওয়ারফুল, কারণ আপনার কথাই হচ্ছে আপনার ব্রেনে যে কোটি কোটি নিউরন সেল রয়েছে, তা আপনি কি কথা বলছেন ওরা কিন্তু সেই ইনস্ট্রাকশনে ফলো করে। আপনি যদি বলেন যে আমাকে দিয়ে কিছু হবে না, তাহলে আপনার ব্রেনে থাকা নিউরন সেলগুলো মনে করে আসলে আপনাকে দিয়ে কিছু হবে না। সো সব কাজ কাম ছেড়ে তারা বসে থাকে, আপনাকে কোনো কিছুই দিক দেখাতে তারা পারে না। সো কথা একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে। গবেষণায় দেখা গেছে যে ভালো ভালো সুন্দর সুন্দর কথা অসুস্থতা থেকে মানুষকে সুস্থ করে তুলতে পারে। প্যারালাইজড রোগী শুধু ভালো ভালো কথা বলে সুন্দর চিন্তা করে কিন্তু সে আবার তার হাতে পায়ে শক্তি ফিরে আনতে পারে। তো কথার এমনই পাওয়ার, কথার এমনই জাদু যে কথা মানুষের সমস্ত শরীরের এনার্জিকে কিল করতে পারে। আবার এই কথাই মানুষের সমস্ত এনার্জিবল হয়ে উঠতে পারে। সো কথার প্রতি আমরা সচেতন থাকবো। আমরা কখনো মানুষকে কটু করে কথা বলবো না। যে কথা বলে মানুষ কষ্ট পায় সে ধরনের কথা আমরা কখনো বলবো না। অন্যের সমালোচনা করা ইসলামে খুবই গর্হিত কাজ মনে করা হয়েছে, যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো একটা কাজ যারা অন্যের সমালোচনা করে। সেই যে সমালোচনা করায় কিন্তু বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন যে বয়োজ্যেষ্ঠরা চা খায় আর বিভিন্ন দেশ সমাজ মানুষ সম্পর্কে সমালোচনা করে, এগুলা কিন্তু তার হ্যাবিটে পরিণত হয়। একটা কাজ দীর্ঘদিন একই সময়ে একই নিয়ম মতো করে গেলে সেটা কিন্তু তার অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস থেকে বেরিয়ে আসা কিন্তু এত সহজ না। একটা খারাপ অভ্যাসকে চেঞ্জ করতে হলে তাকে ভালো কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। সো অভ্যাস একটা অনেক বড় বিষয়। আমরা ভালো ভালো জিনিস আমাদের অভ্যাসের মধ্যে ইনক্লুড করি। যেমন সুস্থ থাকার জন্য কি কি দরকার? ভোরে ঘুম থেকে ওঠা, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, ব্যায়াম করা এবং স্বাস্থ্যসম্মত পরিমিত আহার করা, রোজা রাখা, এগুলো তো করা উচিত। আর এই জিনিসগুলোই কিন্তু আমাদের অভ্যাস হওয়া উচিত। ফজরের নামাজ পড়া, অনেকে ফজর কিন্তু ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৪ ওয়াক্ত পড়েন, ফজর পড়তে পারেন না। অনেকে সকালে ঘুম থেকে উঠতে পারেন না। সো এই যে অনেকে রাত জাগেন। সো এই ব্যাড হ্যাবিট গুলো আসলে আমাদের ভালো অভ্যাস দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমাদের প্রতিটি দিনই সুন্দর হবে। আমাদের কথা বলছিলাম কথা নিয়ে। সো কথার ভিতরে আমাদের গঠনমূলক কথা হবে, গঠনমূলক কথা হবে, পজিটিভ কথা হবে, শান্তিপূর্ণ। সো কথা দিয়ে আমরা কখনো কাউকে আঘাত করব না। কথা দিয়ে আমরা কখনো মানুষের মনে কষ্ট দেব না। সো এই কথা মানুষকে যেমন ইন্সপায়ার করে, যারা মোটিভেশনাল স্পিকার আছেন তারা কিন্তু, যারা ডিপ্রেশনে ভোগেন, ডিপ্রেশন একটা মেন্টাল ডিজিজ, যারা ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু এই মোটিভেশন স্পিকারদের কথা শুনে অনেক সময় জীবনের প্রতি আরো আগ্রহী হয়ে ওঠেন, জীবনকে আরো সুন্দরভাবে এনজয় করতে পারেন। সো যারা ডিপ্রেসড রোগীরা আছে তারা কিন্তু জীবনের প্রতি হাল ছেড়ে দেন, তাদের কিছুই ভালো লাগে না। সো কারো কথা, কারো গঠনমূলক কথা, কারো উক্তি কিন্তু কোনো মানুষকে আবার নতুন জীবনের দিক দেখাতে পারে। সো এই কথার প্রতি সচেতনতা বোধ আমাদের জীবনকে আরো অনেক সুন্দর করে তুলতে পারে। আমরা অনেক সুন্দর করে কথা বলবো, গঠনমূলক যে জিনিসটা আমাদের জীবনে এখনো আসেনি সেই আগাম ভবিষ্যৎমূলক ধ্বংসাত্মক কথাবার্তা থেকে আমরা নিজেদের বিরত রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।